নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এই দারুণ রেসিপিটি হলো কাঁচা আমের আমসত্ত্ব। টক ঝাল মিষ্টি একটা রেসিপি, অসাধারণ একটা রেসিপি। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমসত্ত্ব বানাতে অবশ্যই লাগছে আম। আমি এখানে নিয়েছি 3টে কাঁচা আম। আমগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নেব। সবকটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। আমগুলোকে এখন কেটে নেব। একদম ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে এরকম 4টে খণ্ড করে নেব। তারপর উপরের যে শক্ত অংশটা রয়েছে আটির, সেটা কিন্তু কেটে ফেলে দেব। এইভাবে ফেলে দিয়ে তারপর আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলোকে কিন্তু একই প্রসেসে কেটে নেব। আমগুলো কেটে নিয়েছি আর সাথে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে সিদ্ধ করব। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে 10 মিনিট সময় দিয়ে আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। দেখুন আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি সেদ্ধ করা আমগুলোকে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পরই ব্লেন্ড করতে হবে। এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। দেখুন একদম স্মুথ একটা পেস্ট কিন্তু এর বানাতে হবে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হলে আমের এই পাল্পটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে এখন ফোটাতে থাকবো। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। পরে যদি লাগে তাহলে আরেকটু চিনি আমি দেব। চিনি দিয়ে ভালো করে আবার এটাকে নাড়তে থাকবো।
দিচ্ছি কিছুটা বিট লবণ, আর দেব কিছুটা এমনি সাদা লবণ। যেহেতু কাঁচা আম সেই জন্য চিনি কিন্তু একটু বেশিই লাগবে। আমি আরো হাফ কাপ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এটার রং কিন্তু আগের থেকে অনেকটা পাল্টে গেছে, আর এটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি গাঢ় হয়ে গেছে। তো এটা কিন্তু মোটামুটি আমার জ্বালানো হয়ে গেছে। এবার যেটা করব, সামান্য গ্রিন ফুড কালার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার ঘনত্বটা কিন্তু এরকমই থাকবে। এটা কিন্তু হয়ে গেছে, গ্যাসটা আমি এখন বন্ধ করে দেব। আর উপর থেকে দিয়ে দেব কয়েকটা চিলি ফ্লেক্স। টেস্টটা টক ঝাল মিষ্টি মিলিয়ে কিন্তু হবে। এবার আমি আমসত্ত্বটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। প্রথমে থালাগুলোতে সাদা তেল মাখিয়ে নিচ্ছি, যাতে পরে তুলতে সুবিধা হয়। তেল মাখিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে আমসত্ত্বটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। খুব বেশি মোটা করে কিন্তু দেব না, একটু পাতলাই দেব, যাতে একবারে রোদে এটা শুকিয়ে যায়। একটা থালা কিন্তু রেডি হয়ে গেছে, আর একটা থালাতেও সেম ভাবে আমি দিয়ে দিচ্ছি এটাকে। দুটো থালাই কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি এগুলোকে রোদ্রে দেব। রোদ্দুরে এভাবে মোটামুটি আমি এগুলোকে সারা দিন রেখে দিয়েছিলাম। দেখুন সন্ধ্যাবেলা এগুলো কত সুন্দর সেট হয়ে গেছে। আমি এটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, কতটা পারফেক্ট এটা হয়েছে দেখুন, আর একদম ট্রান্সপারেন্ট। এবার এটাকে কেটে নেব।
দেখুন কত সুন্দর রোল করে এটা উঠে যাচ্ছে। এইভাবে রোল করে আমি সমস্ত আমসত্ত্বটাকে উঠিয়ে নেব। কতটা পারফেক্ট হয়েছে আমসত্ত্বটা আমার দেখুন। এখন তো কাঁচা আমের সিজন, আপনারা যখন খুশি কিন্তু এটাকে বানাতে পারবেন। বিশ্বাস করুন এটা দারুণ হয়েছিল খেতে। সকলে কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। এটা আর একটা থালার আমসত্ত্ব, এটাও কতটা পারফেক্ট হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। তো কেমন লাগলো আমার এই কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।